সবাই একসাথে হয়েছি, এই কারণে আজকে একটু ভালো মন্দ রাঁধছি। সবাই মিলে একসাথে ভালো মন্দ রাঁধলে খেতে ভালোই লাগে। রোস্টটা আমি বাইজে নিতেছি। সবগুলা রোস্ট বাইজা নেওয়া হয়ে গেছে। এই জায়গায় গরুর মাংস চড়ানোর জন্য কড়াই দিয়ে দিছি। আর গরুর মাংসর তেল অনেক তেল দিয়ে দেয়, তেলটা আমি আগে দিয়ে দিছি। তেলটা গইলে তেলটা বাইরে গেছে গা। আর দিয়ে দিলাম বাকি মশলা, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছু। পেঁয়াজটা দিয়ে লাল লাল করে কালার আনিয়ে নিয়ে দিয়ে দিব বাকি মশলা। সব মশলা দিছি, ভিডিওটা দেখাই নাই। জায়গায় মশলাগুলা কষিয়ে নিতেছি, ভালো করে কষাইয়া মাংসগুলা ছাইড়া দিব এখন। আর আমার গরুর মাংসের তেল দেওয়া নিয়ে আমার তেল দেওয়ার কথা মাংসে মনে আসছিল না, তরকারি কালারটা এই জন্য এরকম দেখা গেছে। আমি তেলটা পরে দিয়ে দিছি। দিয়ে এইরকম যে এখন তেলটা আমার উঠে গেছে গা, তেলটা আমি পরে দিছিলাম, মনে আসছিল না। এখন দিয়ে দিব ঝোল। পানি দেওয়া হয়ে গেছে গা, পানি দিয়ে এখন আরেক চুলায় পোলাও দিয়ে দিছিলাম। পোলাওটাও হয়ে গেছে গা, দুই চুলায় দুইটা বসায় দিছি। আর এই জায়গায় বেরেস্তাগুলা ভাইজা নিতেছি। বেরেস্তা ভাইজা তুলে রোস্টটাও চুলায় দিয়ে দিব, তার জন্য পেঁয়াজ দিয়ে দিছি আর মশলা দিয়ে দিছি। দিয়ে দিব এখন বাকি মশলা দিয়ে। এর জায়গায় সব বাটা একসাথে করে নিছি, বাদাম বাটা, তারপরে কিশমিশ বাটা, সব কিছু একসাথে বাইটা মশলা ছাইড়া দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে গুঁড়া মশলা, এটা হলে রোস্টের প্যাকেট মশলা দিলাম কিছু, আর বাটা মশলা দিলাম কিছু, দিয়ে ভালো করে কষিয়ে তেল উঠে গেছে। এখন ভাজা রোস্ট পিসগুলা ছাইড়া দিব। সবাই একটু কড়া ভাজা খায়, এই কারণে ভাজাটা একটু কড়াই করছি। এভাবে কষিয়ে অনেকগুলা রোস্ট একসাথে এভাবে কষাইতে থাকতাছি। এদিকে পোলাওটাও দমে দিছিলাম, অনেক সুন্দর ঝরঝরা পোলাও হয়ে গেছে। আর এ জায়গায় দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না, এরকম মাখা মাখা গাও মাখা করে রাখবো। আর পোলাওটার দিকে হয়ে গেছে, এখন থাপথুপ করে কিছু বেরেস্তা এর উপর দিয়ে ছড়িয়ে দিতেছি দেখার জন্য, ভালো দেখার জন্য। বেরেস্তাটা দিলে দেখতে একটু ভালো লাগে। আর রোস্টের রান্নাটাও হয়ে গেছে গা, এ জায়গায় রোস্টের ভিতরেও বেরেস্তাগুলো দিয়ে দিতেছি। আর গরুর মাংসটাও হয়ে গেছে গা এদিকে, আর একটু গরম করে নিতেছি খাওয়ার আগে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।